বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পক্ষ নিয়ে আইসিসিকে পিসিবির চিঠি। আজ আবারও বৈঠকে বসছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। টি-20 জন্য এটা আইডিয়াল উইকেট না, আমি এটুকু বলতে পারি। কোয়ালিফায়ার ম্যাচ বেটার উইকেট আশা করছিলাম। খুবই ডিফিকাল্ট, স্পেশালি ব্যাটসম্যানদের জন্য। যে টাইপের উইকেটে খেলানো দরকার ছিল সেই উইকেটটা আমরা মিস করতেছি। বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারের সন্ধ্যায় রাজশাহীর মুখোমুখি হবে সিলেট। ফাইনালে জায়গা করতে উইলিয়ামসনকে উড়িয়ে আনলো ওয়ারিয়র্স। এবং আবারও চেনা ছন্দে রিয়াল মাদ্রিদ মোনাকোকে বিধ্বস্ত করলো 6-1 গোলে। চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল জিতলেও হেরেছে ম্যান সিটি ও পিএসজি। নিরাপত্তা শঙ্কায় ভারতে বাংলাদেশের খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন করে আইসিসিকে চিঠি দিয়েছে পিসিবি। আইসিসির সদস্যদেরও এই চিঠি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কায় বাংলাদেশের ভেন্যু স্থানান্তর করা সহ বাকি সব দাবির প্রতি পূর্ণ সমর্থন জানায় তারা। এমন খবর প্রকাশ করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। আজ আবারও আইসিসির একটি বৈঠকে বসার কথা রয়েছে, যদিও পিসিবির দেওয়া চিঠির পরই আইসিসির এই মিটিং ডাকা হয়েছে কিনা তা নিশ্চিত করে জানা যায়নি। ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে কতই না জল ঘোলা হচ্ছে। নিরাপত্তা শঙ্কায় দেশটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে বিসিবি। দফায় দফায় বৈঠক করেও কোনো সমাধানে আসতে পারেনি দুপক্ষ। এবার বিসিবির পাশে দাঁড়ালো পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিরাপত্তা শঙ্কায় আইসিসির কাছে চিঠি দিয়েছে বিসিবি। সেখানে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানায় বোর্ড। তবে তার ইতিবাচক কোনো সাড়া মেলেনি এখনো, উল্টো জল ঘোলা হচ্ছে আরও। কয়েকদিন আগেই বিসিবির অবস্থানকে সমর্থন জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়, বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ না খেলার হুঙ্কারও দেয় পাক বোর্ড। আর এবার তো বড়সড় একটা পদক্ষেপই নিয়ে নিল পিসিবি। ভারতে বাংলাদেশের খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে একটি চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির গভর্নিং বডি মঙ্গলবার আইসিসিকে একটি মেইল দেয়, যেখানে তারা উল্লেখ করে ভেন্যু পরিবর্তন করার বিষয়টি। বাংলাদেশের জন্য শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের বন্দোবস্ত করার পাশাপাশি প্রয়োজনে সূচিও পরিবর্তনের বিষয়কে সমর্থন করে চিঠি দেয় বোর্ড। সেই চিঠি পাঠানো হয় আইসিসির সদস্যদেরও, এমন খবর প্রকাশ করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। আইসিসিকে পিসিবির এই চিঠির পরই এক সভা ডাকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে পিসিবির চিঠির ভিত্তিতেই এই সভা ডাকা হয়েছে কিনা তা নিয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে এই মিটিংয়েই সমাধান হবে বাংলাদেশের বিশ্বকাপের ভেন্যু জটিলতার। বিসিবি যদিও আগেই জানিয়েছে সিদ্ধান্ত জানাতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নাকি কোনো সময়সীমা বেঁধে দেয়নি। এদিকে দফায় দফায় বৈঠক করেও আইসিসি কিংবা বিসিবি সরে আসেনি তাদের অবস্থান থেকে। ভারত থেকে ভেন্যু না সরিয়ে নিলে বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ। আর আইসিসিও অনড় অবস্থানে আছে ভেন্যু পরিবর্তন না করার সিদ্ধান্তে। বিশ্বকাপের মাত্র 3 সপ্তাহেরও কম সময় বাকি থাকায় এখন ভেন্যু কিংবা সূচি কোনোটিই পরিবর্তনের সুযোগ নেই বলেও জানায় আইসিসি। তবে এখন বড় প্রশ্ন হলো, বিসিবির অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিকে পিসিবির পাঠানো চিঠি আদৌ কোনো প্রভাব রাখবে কি? দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে সিলেট টাইটান্স। শেরে-ই-বাংলায় সন্ধ্যা 6টায় মাঠে গড়াবে এই ম্যাচটি। রংপুরের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে সিলেট টাইটান্স। শেষ বলে ছক্কা মেরে দলকে জিতিয়ে বিপিএল এ ইতিহাস করেন ক্রিস ওকস। এবার তাদের সামনে রাজশাহী ওয়ারিয়র্স। রংপুর রাইডার্সকে হারিয়ে আত্মবিশ্বাসী সিলেট, তবে ফাইনাল নিশ্চিতের ম্যাচে কোনো ছাড় দিতে চায় না রাজশাহী। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসনকে উড়িয়ে এনেছে রাজশাহী ওয়ারিয়র্স। তবে ক্রিস ওকস, স্যাম বিলিংস, মঈন আলীদের নিয়ে জয়ের প্রত্যাশা করছে সিলেট টাইটান্স। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। আর বেলোয়ার অধীনে চ্যাম্পিয়ন্স লিগে উড়ন্ত সূচনা করলো রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ফ্রেঞ্চ ক্লাব মোনাকোকে লস ব্ল্যাঙ্কোস উড়িয়ে দিয়েছে 6-1 ব্যবধানে। এদিকে গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে বিগ ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে 3-1 গোলের জয় পেয়েছে আর্সেনাল। কোপা দেল রে ম্যাচ দিয়ে রিয়াল মাদ্রিদে আলভারো আরবেলোয়ার শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। লা লিগায় প্রথম জয়ের দেখা পেলেও বার্নাবিউতে দোধ্বনি দিতে ছাড়েননি সমর্থকরা। তবে এবার ম্যাজিক দেখালেন বি দল থেকে রিয়ালের ডাগআউটে সুযোগ পাওয়া এই কোচ। মিশ্র সময়ের মধ্যে দিয়ে যাওয়া রিয়াল এদিন অবশ্য অনন্য পারফরমেন্স দেখিয়েছে বার্নাবিউতে। মাত্র 5 মিনিটেই প্রতিপক্ষের গোলমুখ খুলেন কিলিয়ান এমবাপ্পে। 26 মিনিটে তার গোলেই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল মাদ্রিদ। মোনাকোর জালে লস ব্ল্যাঙ্কোসের তৃতীয় গোল আসে 51 মিনিটে ফ্র্যাঙ্কো মাস্তান্তোনোর পা থেকে। এর মিনিট 4 পর নিজেরাই গোল করে বসে নিজেদের জালে 4-0 গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার আর কোনো পথই খোলা ছিল না এমবাপ্পের সাবেক ক্লাবের।
এরপর মোনাকোর জালে আরও 2 গোল করে রিয়াল মাদ্রিদ, একটি করে স্কোর করেন ভিনিসিয়াস ও জুড বেলিংহ্যাম। মাঝে একটা গোল পরিশোধ করলেও বড় ব্যবধানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে রিয়াল। এর ফলে সরাসরি রাউন্ড অফ 16-এ খেলার সমীকরণে শক্ত অবস্থানে আরবেলোয়ার দল। এদিকে মিলানে গিয়ে স্বাগতিকদের উপর ছড়ি ঘুরিয়েছে ইপিএল টেবিল টপার আর্সেনাল। মাত্র 10 মিনিটেই জেসুসের গোলে সফরকারীদের লিড, যদিও তা ফেরত দিতে খুব একটা সময় নেয়নি ইন্টার। 18 মিনিটে দলকে সমতায় ফেরান পিটার সসিচ। 2026 বিশ্বকাপের জন্য সম্ভাব্য সেরা প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। 2 যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়বে সেলেসাও, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন নেইমার জুনিয়র। দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ, কিন্তু এটা বলতে দ্বিধা নেই এখন পর্যন্ত সেরা ছন্দ খুঁজে পায়নি ব্রাজিল। আর তাই বিশ্লেষকদের করা সম্ভাব্য চ্যাম্পিয়নের তালিকাতে ফ্রান্স, স্পেন কিংবা আর্জেন্টিনার নাম থাকলেও নেই সেলেসাও। তবে কার্লো অ্যানচেলোত্তির দায়িত্ব বুঝে নেওয়ার পর অনেকটাই বদলে গেছে ব্রাজিল। হাতে যে এখনো প্রায় 4.5 মাসের মতো সময় আছে নিজেদের গুছিয়ে নিতে, সেই সময়টাও যথেষ্ট। বিশ্বকাপের আগে সর্বোচ্চ লেভেলের প্রস্তুতি নিচ্ছে 5 বারের চ্যাম্পিয়নরা। অ্যানচেলোত্তির চাহিদা মতো সবকিছুই করছে সিবিএফ। মার্চ উইন্ডোতে তারা ফ্রেন্ডলি ম্যাচের ব্যবস্থা করেছে গেল বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে। অনেকের মতে ব্রাজিলের এবার বিশ্বকাপের দৌড় কতটা লম্বা হতে পারে তার একটা আভাস হয়তো মিলবে এই 2 ম্যাচেই। বিশ্বকাপের জন্য এখনও সম্ভাব্য সেরা দল গোছায়নি কার্লো অ্যানচেলোত্তি অ্যান্ড দ্য টিম। তবে ইতালিয়ান মাস্টারমাইন্ড একটা ধারণা দিয়েছেন কেমন হতে পারে তার মিশন হেক্সা স্কোয়াড, যেখানে তথাকথিত তারকার বদলে জন কার্লোর পছন্দ পারফর্মার। একই সঙ্গে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে ফুটবলারদের ফিটনেস, যা শঙ্কা তৈরি করছে নেইমারের বিশ্বকাপ ভাবনায়। টানা ইনজুরিতে বিপর্যস্ত নেইমারের ক্যারিয়ার। প্রায় 2 বছর হতে চলেছে ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হচ্ছে না সাবেক বার্সা তারকার। তবে আসন্ন বিশ্বকাপ ঘিরে তার প্রস্তুতি চলছে জোরে সোরে। কিছুদিন আগে অস্ত্রোপচার করিয়েছেন হাঁটুর মেনিসকাসে, এখন আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। টার্গেট ফিফা মার্চ উইন্ডোর আগেই শতভাগ ফিট হয়ে কার্লো অ্যানচেলোত্তির দলে জায়গা করে নেয়া। টইটুম্বুর রোমাঞ্চ, গা ছমছম, শেষ বল কি হয়। বিপিএলে ক্রিস ওকসের শেষ বলে সেই ছক্কাটা দেয় স্বীকারোক্তি। হাই ইন্টেন্সিটির সাথে ইনসার্টেইনটি, 4 ছক্কায় ব্যাটারদের ধুরন্ধর লড়াই, কখনো চলে বোলারদের কিলিং মিশন। সব এন্টারটেনমেন্ট এখানেই। দুনিয়ায় বেড়েই চলেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয়তা। আইপিএল, বিপিএল, পিএসএল, বিগ ব্যাশের আদলে ক্রিকেট বাজারে আসছে নয়া সব লিগ। সেই হাওয়ার ঝটকা এবার উড়ে যাবে ইউরোপ। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস 3 দেশের 6 দল নিয়ে শুরু হচ্ছে ইউরোপিয়ান টি20 ক্রিকেট লিগ ইজিপিএল। এটাই আইসিসি অনুমোদিত প্রথম মাল্টিন্যাশনাল টি20 লিগ। চমকের বাকি আছে আরও। লিগের সাথে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররা। নেদারল্যান্ডসের ফ্র্যাঞ্চাইজি আমস্টারডাম ফ্লেমসের মালিকানায় আছেন স্টিভ ওয়া। এদিকে বেলফাস্ট ভিত্তিক আইরিশ দল উলভসের সহ মালিকানায় আছেন আরেক বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ক্রিকেট প্রেমীদের সেই খবরটা নিজেরাই জানিয়েছেন। শুধু অজি নন, সাবেক কিউই তারকারাও আছেন এই লিগে। নাথান ম্যাককালাম, কাইল মিলস কিনেছেন এডিনবার্গের মালিকানা। আমস্টারডাম, বেলফাস্ট, এডিনবার্গ ভিত্তিক দলগুলোর ফ্র্যাঞ্চাইজি এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। বাকি আছে ডাবলিন, রটারডাম আর গ্লাসগো। শোনা যাচ্ছে এখানেও নাকি আসতে পারে আইপিএল এর কোনো একটা ফ্র্যাঞ্চাইজি। গেল বছরে শুরু হওয়ার কথা ছিল লিগটা, তবে ফ্র্যাঞ্চাইজির জটিলতা সম্ভব হয়নি। এবারে মোটামুটি নিশ্চিত মাঠে করাচ্ছে নতুন এই টুর্নামেন্ট। পূর্ণাঙ্গ সূচি প্রকাশ না হলেও ইউরোপিয়ান টি20 প্রিমিয়ার লিগের প্রথম আসর শুরু হচ্ছে আগামী 26 আগস্ট। পর্দা নামবে 20 সেপ্টেম্বর।